শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 8-এর শেষ ম্যাচটা ছিল পাকিস্তানের মাস্ট উইন গেম। তবে শুধু জয়ই নয়, লঙ্কানদের বিপক্ষে 64 রানের জয় প্রয়োজন ছিল মেন ইন গ্রিনদের। সেই লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন পাক দুই ওপেনার সাহেবজাদা ফারহান ও ফকর জামান। এই দুই ব্যাটারের কল্যাণে পাওয়ার প্লেতে 64 রান পায় পাকিস্তান। এদিন শ্রীলঙ্কার ঘরের মাঠে স্বাগতিক বোলারদের পাত্তাই দেননি পাকিস্তানের দুই ওপেনার। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস পায় মেন ইন গ্রিন। ম্যাচের 16তম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন দুষ্মান্তে চামিরা। 9 বাউন্ডারি ও 4 ওভার বাউন্ডারিতে 84 রানে থাকা ফকর জামান আউট হলে ভাঙে তাদের 176 রানের জুটি। প্রথম উইকেট হারিয়ে রানের গতি কমে যায় পাকিস্তানের। সাহেবজাদা 59 বলে সেঞ্চুরি করলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মাঝে। 2 রানে খাজা ও সাদাব ফেরেন 7 রানে। এরপর 0 রানে ফেরেন মোহাম্মদ নেওয়াজ ও অধিনায়ক সালমান আগা। শেষ ওভারে ফারহানের উইকেটের পর মাত্র 4 রানে আউট হন শাহিন আফ্রিদি। শেষ পর্যন্ত 8 উইকেটে 212 রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম নিশানকাকে 3 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে জয়ের পথ সহজ করেন নাসেম শাহ। এরপর 26 রানে থাকা কামিল মিশ্রাকে ফেরান আবরার আহমেদ। ব্যাটিং বিপর্যয় কাটানোর চেষ্টা চালান চারিত আসালাঙ্কা ও পাভান রত্নায়েকে। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে 49 রান পায় লঙ্কানরা। যদিও আসালাঙ্কাকে ইনিংস লম্বা করতে দেননি আবরার আহমেদ। 25 রানে তাকে সাজঘরে ফেরান এই স্পিনার। এদিন উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি কামিন্দু মেন্দিসও। মাত্র 3 রানে আউট হন তিনি। মিডল অর্ডারে শানাকাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রত্নায়েকে। 18তম ওভারে 58 রানে রত্নায়েকের বিদায়ে ভাঙে তাদের 61 রানের জুটি। তাদের এই জুটি সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে দেয় পাকিস্তানের। সেমিফাইনাল নিশ্চিতের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল 146 রানের মধ্যে লঙ্কানদের আটকে দেয়া। এরপর শেষ ওভারে শানাকার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চ তৈরি করলেও ব্যর্থ হয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 5 রানে জয় তুলে নেয় পাকিস্তান। জয় পেল বিশ্বকাপ থেকে ছিটকে গেল সালমান আগার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।